গুড মর্নিং এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল হোল ফ্যামিলি আমরা বসে আছি। আমরা এখন প্রায় বাজে হচ্ছে তোমার 5টা। তো সারা রাত্রির ঘুম নেই, হঠাৎ করেই ভাবছি যে চলো ঘুরে আসি আগের দিনই। তার জন্য ট্রেনের টিকিটও কাটার সময় পাইনি। তো আমি যদিও বেহালায় থাকি, এখন আমরা বসে আছি আমাদের বেহালা থানার অপোজিটে বাস স্টপেজ যেটা ওইখানটাতে। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা ট্রেনে যাব, কিন্তু তারপর ভাবলাম যে ট্রেনের টিকিট পাচ্ছি না যখন, তাহলে বাসেই যাব। আমাদের বেহালা 3A থেকে বাস ছাড়ে, আর এই সবুজ কালারে যে দেখতে পাচ্ছ বাসটা, ওটাতে আমরা যাব। তো যেটা তোমাদের বলছিলাম, আমরা যাব হচ্ছে দীঘা। আর দীঘার সব ডিটেলস পুরোপুরি তোমাদের সাথে শেয়ার করব এই ভ্লগে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এই বাসটাতে আমরা যাব। তো এই বাসটা পুরোপুরি এসি। আর যারা যারা তোমরা বেহালায় থাকো, বেহালা আশেপাশে থাকো, তারা চাইলে তোমরা দীঘা যেতে গেলে এই বাসে যেতে পারো, খুবই কমফোর্টেবল। আর এছাড়াও আমি প্রথমে ভেবেছিলাম যে গভর্নমেন্ট বাসে যাব, কিন্তু ওখানে প্রচুর ভিড়, এবং যেদিনকে যাব তার আগের দিন আমার ভোর 4টের সময় 3A বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কাটতে হবে। তো অতটা আমার পক্ষে সম্ভব নয়, যার জন্য আমি 3Aতে এসি বাসও ছাড়ে, ভোর 5:30টার সময় বেহালা থানার ওপর দিয়ে যায়। 3A থেকে পুরো স্ট্যান্ড থেকে ছাড়ে, যার জন্য আমি আগের দিন গিয়ে 3A থেকে 3A বাস স্ট্যান্ড থেকে ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ড, ওখান থেকে আমি টিকিটটা কাটি। এখানে টিকিটের কস্ট আমাদের 400 টাকা করে নিয়েছে। এটা ধর্মতলাতেও থামে, এই সেম বাস তোমার ধর্মতলাতেও থাকে। তো ধর্মতলায় কত কি কস্ট সেটা তোমাদেরকে আমি আমার কাছে মানে ওদের কার্ড আছে, সেটা এই ভ্লগেই দিয়ে দেব, তাদের নাম্বার সহ সব কিছু। ইভেন আমার টিকিটের ইয়েটাও তোমাদের দেখাবো, ওরা একটা স্লিপ দেয়। তো যারা যারা তোমরা দীঘা যেতে চাইছো বাসে করে, আর সেটা যদি তোমরা বেহালা থেকে কাটতে চাও, মানে ঠাকুরপুকুর 3A থেকে, তাহলে তোমরা এটাতে যেতে পারো। আর আগের দিন যদি ওদের কাছে গিয়ে বুকিং করো, তাহলে ফুল পেমেন্ট করে তোমাদের বুকিং করতে হবে আগের দিন। তাহলেও যদি তোমাদের সিট ওদের অ্যাভেলেবেল থাকে, তাহলেই তোমাদের দিতে পারবে। আমার সব থেকে ভালো মনে হয়, তোমরা যদি বাসে করে দীঘা যেতে চাও, তাহলে 3-4 দিন আগে তোমরা এখানে গিয়ে মানে বুকিং করে আসতে পারো। এনাদের বিকেলবেলা 5টা 5:30 থেকে টিকিট কাউন্টারটা খোলে, সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। তোমরা গিয়ে ফুল পেমেন্ট করে টিকিট কেটে আসতে পারো, কোনো অসুবিধে নেই। ফোন নাম্বার ওরা দিয়ে দেয় কন্ডাক্টরের, তোমরা যখন বাসে উঠবে তখন ফোন করে নেবে, কোনো অসুবিধে নেই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চলে এসেছি আমাদের হোটেলে। এটা তোমরা এই আগের ভ্লগেও দেখেছো অনেকবার যে আমি শান্তিবিলাতেই উঠি। তো শান্তিবিলার খুবই ভালো একটা হোটেল, আর এনাদের সার্ভিস খুবই ভালো, আমার তো খুবই ভালো লাগে। তো তোমাদের পুরো ভ্লগটা আমি সব কিছুভাবে যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। তোমরা ভ্লগটা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আর একটা কথা যেটা হচ্ছে, শান্তিবিলায় এখন লিফট হয়ে গেছে। যারা যারা তোমাদের উপর নিচ করতে প্রবলেম হয়, তারা লিফট ইউজ করতে পারবে। তো তোমাদেরকে আমি রিসেপশনটা দেখালাম, আর আমি আমার ডেসক্রিপশানে তোমাদের জন্য অল ডিটেলস দিয়ে দেবো। তোমরা আমার ডেসক্রিপশানটা ফলো করো, তাহলেই তোমরা সব কিছু জানতে পারবে। যারা যারা আর কি এখানে আসতে চাইছো, তাদের জন্য খুবই সুবিধে হবে। তোমরা শুধু আমার ডেসক্রিপশানটা একটু ফলো করো, তাহলে চলো তোমাদেরকে দেখাই। শান্তিবিলা হোটেলটা ওল্ড দীঘায়, আর এছাড়াও শান্তিবিলা হচ্ছে তোমার ঠিক ব্লু ভিউর পাশের হোটেলটাই হচ্ছে শান্তিবিলা। তোমাদের এখানে পুরো হোটেলের ভিউটা আমি দেখাবো, এবং আমাদের রুমটাও তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর শান্তিবিলার অল ডিটেলস আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে চেক করে নিও। তো চলো তোমাদেরকে আমি আমার রুমটা দেখাই, আর ব্যালকানিটা সবার আগে দেখাবো। এখানটা দেখতে পাচ্ছ, এটা পুরো ওপর থেকে মার্কেটটা দেখা যাচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আমরা কিন্তু সমুদ্র থেকে একদমই কাছে আছি, ওই তো সামনে সমুদ্র, আর এই দেখো মার্কেটটা এখানে ওল্ড দীঘায়, আর এখানে মানে এই হোটেলটা।
আর কতটা নিট অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছ। এখানে অ্যাকোয়াগার্ড আছে, এখানে হচ্ছে তোমরা চাইলে জল নিতে পারো, অ্যাকোয়াগার্ডও আছে। আর আমরা যেটা নিয়েছিলাম এসি রুম, কত কি কস্ট নিয়েছে কি নিয়েছে সব কিছু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এছাড়াও তোমাদের হোটেলের ফোন নাম্বার থেকে শুরু করে সব দিয়ে দেবো। রুমটা তো দেখতেই পাচ্ছ কতটা নিট অ্যান্ড ক্লিন। এখানে দুবার করে তোমার সার্ভিস দেয়, রুম ক্লিন করে। তো তোমাদেরকে তো আমি বলেইছিলাম যে আমি আমার টিকিটের ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো দেখতেই পাচ্ছ এখানে আমার এই টিকিট আর এদের কার্ডটা দিয়ে দিয়েছি। তো তোমরা ভালোভাবে বুঝতেই পারছো যে আমরা সকালবেলা 5:30টার সময় বাসটা আমাদের দাঁড়িয়েছিল। যারা যারা তোমরা বাসে করে দীঘা যেতে চাইছো তারা এই বাসেও যেতে পারো, এসি যে বাসটা যেটা আমরা গেছি। আর এটা বেহালা 3A বাস স্ট্যান্ড থেকে, ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ড থেকে এটা ছাড়ে। তো তোমরা ফোন নাম্বারগুলো এখানে পেয়ে যাবে, ভালোভাবে দেখে নিতে পারো। আর এছাড়া এই বাসটা সেম বাসই তোমার ধর্মতলাতেও দাঁড়ায়। আমাদের এই 3A বাস স্ট্যান্ড থেকে এই টিকিটটা আমাদেরকে দিয়েছিল, আগের দিন গিয়ে আমরা যদিও কেটেছিলাম। তো সবই তো তোমাদেরকে এই ভ্লগে আমি শেয়ার করেছি, এটাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই যাতে তোমাদের সুবিধে হয়। তো আমরা এরকম 4 জন ছিলাম বলে আমাদেরকে 4 লিখে দিয়েছে। তো আমার যদি ভ্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আবারও তোমাদের সাথে দেখা হবে পরের ভ্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।